এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মানুষের পরিচয়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো মানুষ, আর আমাদের আজকের আলোচনার বিষয় মানুষের পরিচয়। আর বিষয়টি একটু কেমন হয়ে গেল না, হয়তো ভাবতে পারেন এটা নতুন কি বিষয়, এখানে জানারই বা কি আছে। আমাদের উপলব্ধিতে একটি বিষয় প্রত্যয়ে পরিণত হয়েছে। বিষয়টি কি? আমরা সবাই নিজেকে মানুষ মনে করলেও যদি উপরে কোনো এলিয়েন থাকে আমাদের দেখে, তারা যদি সংজ্ঞা দিয়ে বিচার বিবেচনা করতে চায়, তাহলে আমাদের আচরণে কি মনুষ্যত্ব খুঁজে পায়? আমাদের বর্তমান সময়ের বৈশ্বিক পরিমণ্ডলটা কেমন? কেন এত যুদ্ধ? ভূ রাজনীতির নামে কি হচ্ছে? বাজারে কি আমরা সঠিক মানের খাদ্য পাচ্ছি? আমাদের যে শোবিজ হয়, চলচ্চিত্র হয়, বিনোদনের বিভিন্ন চলচ্চিত্র রচিত হয়, সেখানে মানব বিকাশের, মানুষ হিসেবে মানুষকে উন্নত করার, সমাজকে মানবিক করার প্রণোদনা কতটা খুঁজে পাওয়া যায়? তো আমাদের তো অভিযোগের অন্ত নেই। তাহলে আমরা কি বলবো, এই পৃথিবীতে যে আমরা কোটি কোটি মানুষ আছে, আমরা সবাই প্রকৃত মানুষ? প্রকৃত মানুষের সমাজ বা পৃথিবী কি এমন হতে পারে? এমন আত্মসমালোচনা থেকে আমাদের আজকের বিষয় নির্বাচন, মানুষের পরিচয়। কি বলবেন? মানুষ সম্পর্কে কি আমাদের মানুষদের সবার ধারণা একরকম? ধারণা কি কোনো বৈচিত্র্য বা মত পার্থক্য আছে? জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। খুবই চমৎকার একটা অতি সাধারণ অথচ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আসলে মানুষ সম্পর্কে সবার ধারণা এক নেই। মানুষকে যদি মানুষের পরিচয় নিয়ে মানে বলতে চায়, ধারণাগত পার্থক্য বলতে চায়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ছাড়া সৃষ্টিতে, আল্লাহ তাআলা ছাড়া সবই এই মহাবিশ্বের সৃষ্টি, তার মধ্যে মানুষ কোথায় ব্যতিক্রম? মানুষ সৃষ্টিতে, তার আকৃতিতে তার বৈশিষ্ট্য, গুণ ও বৈশিষ্ট্যে সে ব্যতিক্রম। এই ব্যতিক্রমতা মানুষকে তার চিন্তার জায়গায়, ধারণার জায়গায়ও পৃথক করেছে। তো আকৃতিতে বা সৃষ্টিগত বৈশিষ্ট্যে মানুষ এক এবং অভিন্ন, কিন্তু মানুষ তার জীবনাচরণ, তার বিশ্বাস, তার দৈনন্দিন যে পথ চলা, সেই জায়গাটায় মানুষ তার স্বাতন্ত্র্য তৈরি করে নিয়েছে। কোরআনের ভাষায় মানুষকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সৃষ্টিগতভাবে, আকৃতিগতভাবে সৃষ্টির মধ্যে মানুষকে সর্বোত্তম করেছেন। আবার কোরআন মানুষকে দায়যুক্ত করেছে, নানাভাবে দায়যুক্ত করেছে, দায়বদ্ধ করেছে। সৃষ্টির সেই শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে সৃষ্টিমূলের উদ্দেশ্য, যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যারা আসার আগে তার আবাস পৃথিবীকে রেডি করা হলো মানুষের বসবাসের জন্য, এখান থেকে চলে যাবে সেখানেরও ডেস্টিনেশনটাও সাজানো হলো দুটো ভাগে। আপনি তো স্রষ্টার কথা বললেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আমাদের ইহজাগতিক যে জীবনযাপন,
এখানে মানুষ সম্পর্কে মানুষ নানাভাবে দেখছে। কেউ কেউ বলছে মানুষ তো শুধু একটি জৈবিক সত্তার অধিকারী। আবার কেউ কেউ একটু অগ্রসর হয়ে বলছে না, মানুষ শুধু জৈবিক সত্তার অধিকারী নয়, তার একটা মানসিক সত্তাও আছে। এবার এর থেকে অগ্রসর হয়ে আমি বলবো প্রাগ্রসর হয়ে আমার কেউ বলছেন, হ্যাঁ ওহে ভাই ঠিকই বলেছ, মানুষের মধ্যে জৈবিক সত্তা আছে, মানসিক সত্তা আছে, আরেকটি সত্তা আছে, সেটা হলো আত্মিক সত্তা, যে বিষয়ে আপনি স্রষ্টার কথা বলছিলেন। তাহলে এই যে চিন্তার ক্ষেত্রে যে বিভাজন এখানে আপনি সঙ্গতভাবে বলেছেন, সেখানে বিশ্বাসের বিষয় যুক্ত হয়ে যায়, ভাবনার বিষয় যুক্ত হয়ে যায়, অভিজ্ঞতার বিষয় যুক্ত হয়ে যায়। সৃষ্টির শুরু থেকে যুগে যুগে বিভিন্ন জনপদে যে নবী রসুল এসছেন, তারা কি বার্তা দিয়েছেন, শুধু অধীত ইহলৌকিক বিদ্যা নয়, আসমানি নাজিলকৃত বিদ্যা কি বলেছে, এই সবগুলো সমাহারে বোধহয় আমাদের সমাধানের পথে এগোতে হবে। মানুষ আসলে কেমন মানুষ, কি হলে মানুষ মানুষ হয়। আসলে মানুষকে উপলব্ধির জায়গা থেকে যদি আমরা শুধু দৈহিকভাবে চিন্তা করি, মানে দৃশ্যমান জায়গাটা, তাহলে মানুষ হচ্ছে একটা পেট সর্বস্ব জীব বা দৈহিক বায়োলজিক্যাল ডিমান্ড পূরণ হলেই মানুষের হয়ে যায়। কিন্তু আসলে কি তাই? আমাদের এই দেহের অভ্যন্তরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটাকে লক্ষ্য করেই বলা হয়েছে যে মানুষ মনোদৈহিক সত্তা। অর্থাৎ শরীর সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকে না, মানুষের মধ্যে মনকেও সুস্থ থাকতে হয়। আবার মানসিক অবসাদের চিকিৎসা কেন আসলো, সেটাই মানসিক ওই জায়গাটায়। তো এখন আত্মিক পরিশুদ্ধির কথা কেন আসলো, পরিশুদ্ধির জায়গাটায় এই ভেতরে এবং বাইরের উভয়ের সুসমন্বয় না হলে একটা মানুষ তার কল্যাণময় জীবন নিজের জন্য পারে না, সমাজ ও পৃথিবীর জন্য পারে না। এবং সেই জায়গাটাই যে আমরা বলি যে আপনি প্রসঙ্গ এনেছেন, সেটা হলো যে বিশ্বাসের আলোকে মানুষ তার ডেফিনেশন বা সংজ্ঞার ভিন্নতা আসে। তাহলে এই বিশ্বাসটা মানুষ কোথায় ধারণ করে? এই যে শিক্ষা মানুষ কোথায় ধারণ করে? একটা শিক্ষিত মানুষও একটা বয়সের ব্যবধানে যত লম্বা, যত উঁচু, যত ওজনের হয়ে থাকে, একটা শিক্ষাহীন নিরক্ষর মানুষও ওই বয়স পার করলে, ওই খাবার খেলে অমনি হয়। পার্থক্যটা কোথায় হয়? পার্থক্যটা যেখানে হয় সেটা হলো তার আচরণে, তার বিশ্বাসে, তার দায়বদ্ধতায়, তার জীবন আচরণে, তার ব্যবহারের জায়গাটা, এটিকেট ম্যানারের জায়গাটায়, সেই জায়গাটায় হয়ে থাকে পার্থক্য। তো মানুষ কল্যাণপ্রদ হতে হলে মানুষ যদি তার বিশ্বাসকে সুন্দর করতে পারে, তাহলে তার ব্যবহারকে সুন্দর করতে পারবে, লেনদেনকে সুন্দর করতে পারবে। পারস্পরিক যে সম্পর্ক সূত্র, সেটা ঘরে হোক, সেটা বাইরে হোক, সেটা সমাজে হোক, সেটা আত্মীয় হোক, অনাত্মীয় হোক, বিশ্বাসী অবিশ্বাসী, আমরা নানা সম্পর্ক সূত্রে পৃথিবীতে বসবাস করছি। এই সবগুলো সুন্দর করতে হলে মানুষের মধ্যে এই সতত সুন্দর এবং কল্যাণের যে একটা সুকুমার বৃত্তি তৈরি করা দরকার, তার বিকাশ দরকার। সেই জায়গাটায় একই সাথে কাজ করে হচ্ছে একটা বিশুদ্ধ জীবন বিশ্বাস, আর সেই সাথে পরিমিত, পরিশীলিত, পরিমার্জিত জ্ঞান। তো আমাদের যে অধীত বিদ্যা, জি, মানব রচিত যে বিদ্যা, এর সাথে যদি আমরা নাজিলকৃত আসমানি বিদ্যার আমরা সমন্বয় করি, তাহলে তো আমরা বোধহয় এমন একটি মানুষ পাবো, পূর্ণাঙ্গ মানুষ পাবো, যে মানুষ একই সাথে সুষম জৈবিক সত্তার অধিকারী, মানসিক সত্তার অধিকারী এবং আত্মিক সত্তার অধিকারী, এবং যে আত্মা আম্মারা হবে না, লাওয়ামা হবে না, নাফসে মুতমাইন্না হবে। তো এইভাবে তো বোধহয় আমরা বোধহয় একটা মানুষকে বিবেচনা করলে আমরা তো পরবর্তী পর্যায়ে যেতে পারবো। তো সে মানুষের কাজ কি? এবং ডক্টর আল্লামা ইকবালের ভাষায় তাকেই তিনি ইনসানে কামেল বলেছেন, যে মানুষ তার অধীত জ্ঞান, অর্জিত জ্ঞানের সাথে যখন আসমানি জ্ঞানের সুসমন্বয় সাধন করতে পারবে, তখন তার জীবন, বিশ্বাস, আচরণ তাকে এবং পৃথিবীকে একটা কল্যাণময় মানে আদর্শ হিসাবে উপস্থাপন করতে পারবে। এবং এজন্যই কোরআন কারীম মানুষকে উদ্দেশ্য করে বলছে যে মুসলিমদেরকে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। সুতরাং মানুষের জন্য কল্যাণকামী হতে পারা শুধু মানুষ নয়, সকল সৃষ্টির জন্য। আজকে আমরা যদি মানুষের সঠিক পরিচয়টাকে অর্জন করতে পারতাম, তাহলে আমার কাছে পরিবেশ বিঘ্নিত হতো না, প্রাণী আমার কাছে ক্ষতিগ্রস্ত হতো না,
আমাদের দেখেন আমরা মানুষ হিসাবে আচরণ করতে না পারার কারণে বৈশ্বিক পরিবেশকে আমরা তছনছ করে ফেলেছি, প্রকৃতিকে নষ্ট করে ফেলেছি, প্রাণীকুলকে নষ্ট করছি। তারপরে সমুদ্র, নদী, নদীনালা, পানি, আমাদের চলার বসবাসের নিজের দূষণ এবং দূষণ। তাহলে কি প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে? এখন থেকে শুধু অনুন্নত বিশ্বেই ঝড় ঝঞ্ঝা হয় না, উন্নত বিশ্বে শুধু ঝড় ঝঞ্ঝা নয়, দাবানল হচ্ছে। তো এখানে এসে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। আমাদের যে প্রিয় পৃথিবী, এটা তো মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহ। তো এই যে ছোট্ট গ্রহ পৃথিবীতে আমরা মানুষরা কেমন কাজ করছি, আমরা নিজের সাথে কেমন আচরণ করছি, নিজেকে বিকশিত হওয়ার জন্য মানুষ হিসেবে নিজেকে পরিগঠন করার জন্য কি আমরা সঙ্গত কাজ করছি? আমরা তো পরিবার গঠন করছি, পরিবারে নারী আছে, শিশু আছে, তাদের সাথে আমাদের আচরণ কেমন হচ্ছে? আমরা সমাজ পরিচালনা করছি, রাষ্ট্র পরিচালনা করছি, এবং সভ্যতাকে তো বড় বড় শক্তিগুলো পরিচালনা করছেন, সভ্যতার শাসকও আছে। সেক্ষেত্রে যে আমাদের কাজগুলো আমরা করছি, সে কাজগুলো মানুষ হিসেবে কতটা সঙ্গত এবং মানোত্তীর্ণ। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমরা তো ঘর থেকে বের হয়ে আঙ্গিনায় যাই, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে ছড়িয়ে পড়ি, বিভিন্ন দায়িত্বে আমাদের এই মানবজাতির সদস্যরা তো কাজ করছেন। সেই কাজগুলি কি মানুষ হিসেবে সঙ্গত হচ্ছে? নিশ্চয় আমরা বলবো, প্রাথমিকভাবেই বলবো যে সঙ্গত আমরা করতে পারছি না। আমরা ব্যক্তি মানুষের সাথে আমার যে দায়বদ্ধতা ছিল সেটি আমি আমার ব্যক্তির জীবনাচরণে পারছি না। পরিবারের প্রতি আমাদের যে দায়বদ্ধতা ছিল পরিবারের মানুষদের সাথে, এটা কেবল একটা মানে প্ল্যাটফর্মের মতো সারাদিন কর্মক্লান্ত হয়ে ফিরে এসে একটু ঘুমানো, পরের দিন আবার বেরিয়ে যাওয়া, যান্ত্রিক জীবনের জন্য পরিবার বা আমাদের সময়টা আমরা কীভাবে কাটাচ্ছি। অর্থাৎ পরিবারে আমরা সময় দিচ্ছি, এটা কোনো কোয়ালিটি পরিবার কাজ হচ্ছে না। এবং পরিবারটা ছিল জীবনের ফার্স্ট প্রায়োরিটি। পরিবারকে প্রাণময় করতে পারা মানে আমি আপনি প্রাণময় হওয়া, রিচার্জিং সেন্টার। তো আমি ভেতরে বাইরের মানুষটি, পরিবারটাকে যদি প্রাণময় করতে পারি, তাহলে আমার চিন্তা, আমার গবেষণা আমাকে প্রস্তুত করা, এবং প্রতিনিয়ত আপনি বলছেন প্রতিদিন সকালে আমরা এক একটি নতুন সকাল, এক একটি নতুন দিনের মোলাকাত পাই, তা আমাকে নতুন করে সাজিয়ে তুলে ধরার জন্য যে জায়গাটির নাম সেটি ছিল পরিবার। আমরা পরিবারের সেই কোয়ালিটি টাইম দিতে পারছি না, পরিবারকে প্রাণময় করতে পারছি না। একই সাথে সমাজ এবং পরিবেশে আমার প্রতিবেশীর সাথে আমার যে দায়িত্ব ছিল, এবং অন্যের প্রতি, সেটা হোক পরিবার, সেটা হোক পরিবেশ, এটার যদি আমরা মিসইউজ এবং অ্যাবিউজ না করতাম, তাহলে আজকে আমরা এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলোর মোকাবেলা আমাদেরকে করতে হতো না। আমরা প্রতিবেশীকে স্বজন হিসাবে পেতাম, এনিমি হিসাবে পেতাম না। কারণ কোরআন পরিষ্কারই বলছে আমাদেরকে যে জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা এই জল এবং স্থল এবং অন্তরিক্ষে, অর্থাৎ মহাশূন্যে যত জায়গায় আমরা যত ধরনের এই যে ওজোন স্তর ভেঙে যাওয়া সহ যা বলছি, এই সবগুলোই আমাদের অর্জিত। আবার একই সাথে মানুষের, যেমন আল্লাহ তাআলা বলছেন আহসানে তাকবীম, সর্বোত্তম আকৃতিতে নয় মর্যাদাতে, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন নিশ্চিতভাবেই আমি বানি আদমকে সম্মানিত করেছি। মানুষকে কথা বলা শিখিয়েছেন আল্লাহ তাআলা, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ। মানুষের জ্ঞানের সব কিছু ইনবিল্ট মানুষের মেমোরিতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আদম সন্তানদের মধ্যে। এত কিছুর পরেও মানুষ যখন আল্লাহ তাআলার এই নির্দেশনা, জীবন আচরণ থেকে মানুষত্ব, মানবিকতা যখন হারিয়ে ফেলে, তখন সেই আল্লাহ তাআলা আবার বলছেন যে মানে উলাইকা কাল আনাম বালহুম আদাল, যে পশুকে তোমরা ঘৃণা করছো, তুমি যদি মনুষ্যত্ব হারাও, মানুষ হিসাবে তোমার পরিচয়টাকে হারিয়ে ফেলো, তাহলে তুমি চতুষ্পদ জন্তুর থেকেও, ওই পশুর থেকেও নিম্ন স্তরে নেমে যাবে। সুতরাং প্রকৃত মানুষ হতে মানুষ যুগে যুগে ব্যর্থ হয়েছেন জন্য নবী রাসূল এসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন। আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সিম্বল অফ রহমা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো মুসলিম নয়, সকল মানুষই যদি মানবিকতা, দয়া, মায়া নিয়ে একটি দরদি এবং প্রীতিপূর্ণ পৃথিবী, যেখানে থাকবে ভালোবাসা, যেখানে থাকবে দায়বদ্ধতা, যেখানে থাকবে কল্যাণকামিতা, কি দিনে কি রাতে, কি ভিতরে বা কি প্রকাশ্যে,
এমন একটি জীবন অনুসরণ, জীবন আদর্শই কিন্তু আমাদেরকে সে জায়গায় নিয়ে যেতে পারে, এবং সেটার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা আবারও অ্যাসিউর করছেন এভাবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকের এই তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ দুঃস্বপ্নের কথা আমরা যখন ভাবছি, তখন দরকার একজন মানবিক, কল্যাণকামী, সর্বমানবিক যেটা বলবো, এমন একটি নেতৃত্ব বা নীতি আদর্শ যেটা আমাদেরকে জুলুম থেকে বিরত রাখবে, দায়বদ্ধ করবে, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে শশব্যস্ত করবে। এটি আমার মনে হয় আজকের এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র উপায়। আমরা তো আজকে আলোচনা শুরু করেছিলাম মানুষের পরিচয় নিয়ে। মানুষের পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে আমরা মানুষ হিসেবে মানুষ সম্পর্কে আমরা কী ধারণা রাখি, আমরা নানা ধারণার সাথেও পরিচিত হয়েছি, এবং সেখানে যে কথাটা আমরা স্পর্শ করিনি, বিষয়টি বলতে চেয়েছি, সেটা হলো তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির প্রয়োজন। আত্মশুদ্ধি হলে সে জবাবদিহিতার চেতনায় উদ্দীপ্ত হবে। মানুষ গৃহে হোক, সমাজে হোক, বৈশ্বিক পরিমণ্ডলে হোক, তার যদি জবাবদিহিতার চেতনা থাকে, তাহলে তার সব কাজ, সব মাত্রার কাজ মানবিক হবে, জনের কল্যাণমূলক হবে। কিন্তু বর্তমান বিশ্বতে আমরা সেটা লক্ষ্য করছি না। তাহলে সে পথে আমরা কিভাবে যাব? আসলে আমরা এর প্রথম এবং প্রধান নিয়ামককে আমরা শিক্ষাকেই ধরে নিতে হবে। কারণ মানুষের জন্য কোনটা কল্যাণ এবং কোন পথে অকল্যাণ, এই জিনিসটা আমাদের জানানো যেমন প্রথম কাজ হবে, ঠিক এটাকে মানাটা আমাদের দ্বিতীয় কাজ হবে। এই মানার ব্যাপারে শিক্ষক, পরিবার, সামাজিক অনুশাসন, পারিবারিক অনুশাসন, কাঠামোগত প্রাতিষ্ঠানিকভাবেই আমরা যারা আছি তাদেরকে সত্য এবং কল্যাণ সম্পর্কে জ্ঞান লাভ করা, সেটা মেনে চলা এবং সেটা যেন প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়াটা, এটা হলো জরুরি কাজ বলে আমি মনে করি। কারণ আমরা অনেক জিনিস বিষয়ে জানি, যেমন আমরা জানি যে সবসময় সত্য কথা বলতে হবে, কিন্তু আমি বললাম কি বললাম না, এক্সারসাইজটা কোথায় হবে? শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের দায়িত্ব ছাত্রটাকে এটা তার জীবনে গেঁথে দেওয়া। পরিবারে বাবা মার দায়িত্ব হলো যে আমার সন্তানটা কি সত্য চর্চা করছে, কল্যাণ চর্চা করছে, সে কি বিদ্বেষী হচ্ছে, সে কি রূঢ়চরিত্রের হচ্ছে কিনা। অর্থাৎ মানবিক হয়ে গড়ে ওঠার যে জায়গা শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার হলো অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। আর এর পরেই যেটা আছে সেটা হলো আমাদের সমাজ জীবনেও সামাজিক অনুশাসনটাকেও আমাদের ছিল, এটাকে আবার আমাদের জন্য ফিরিয়ে আনতে হবে আরও সুন্দর করে। এগুলি সবই ইতিবাচক কাজ। তো এর সাথে স্রষ্টা বিশ্বাস এবং পরকালে জবাব দিতে বিশ্বাস, এই দুটি বিষয় যুক্ত হলে কাজটা কেমন হবে, আর বিযুক্ত হলে কাজটা কেমন হবে? অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস, সৃষ্টির প্রতি বিশ্বাস যুক্ত হলে এটা প্রকৃতভাবে এটা আনআর্টিফিশিয়াল এবং প্রকৃত হবে। আর যদি স্রষ্টার বিশ্বাস এখানে সম্পৃক্ত না থাকে, তাহলে এটা অনেকাংশেই আর্টিফিশিয়াল হবে, কাগজে ফুল হবে। তো সেই জন্য সেখানে সৌরভ থাকবে না, অন্তর্নিহিত যে সৌন্দর্য সেটা থাকবে না, এটা আর কি। সেই জন্য প্রত্যেকটা কাজের সাথে সৃষ্টির প্রথম দায়িত্ব তার স্রষ্টাকে চেনা, এবং স্রষ্টা তাকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যকে জানা। মানুষ যদি তার সৃষ্টিমূলের উদ্দেশ্যকে জানে, তাহলে মানুষের সমাজ, পরিবার, ব্যক্তি কোনোটাই নষ্ট হবে না। মূলে যেতে হবে, শিকড়ে যেতে হবে। মূল বা শিকড় বিচ্ছিন্ন হয়ে গেলে তো আর কোনো পথের দিশা নদীর উৎস হারিয়ে ফেললে সে মোহনা আর খুঁজে পায় না। তো মানুষের সৃষ্টিমূলের যে উদ্দেশ্য সেটা যদি মানুষ জানে যে তাকে কেন সৃষ্টি করা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হবে, তার কি দায়বদ্ধতা আছে, তার জবাবদিহিতা কার কাছে কতটুকু, এগুলো যদি মানুষ ভালো করে জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, এবং এই জীবন জগতের পরে যে একটা অনন্ত জীবন আছে, মৃত্যু আমাদেরকে একটা মৃত্যুহীন জীবন যে উপহার দেবে, সেই উপহারের যে সূচনা হবে সেটা হতে পারে অনিন্দ্য সুন্দরের একটা অনিশেষ বার্তা, হতে পারে একটা অবর্ণনীয়, অকল্পনীয় কষ্ট এবং দুঃখ বেদনার একটা সূচনা। সুতরাং মানুষকে তার আগমনের
পৃথিবীতে আগমন পূর্ব কাহিনী জানতে হবে, পৃথিবীর অবস্থানের নির্দেশনা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে এবং পৃথিবী পরবর্তী পরিণতির কথা তাকে জানতে হবে। এটা যদি জানা থাকে তাহলে মানুষ বলগাহীন হবে না, বাড়াবাড়ি করবে না, জুলুম করবে না, এবং এটি কেবলমাত্র ধর্মবিশ্বাস। এটা তাহলে আমাদের নিজেকে জানতে হবে। জি, আজকে আমরা তো মানুষের পরিচয় নিয়ে কিছু কথা বলছিলাম, আপনার সাথে মত বিনিময় করছিলাম, এবং মানুষ হিসেবে বোধহয় আমাদের নিজেদের নিয়ে আমরা কিছুটা আত্মসমালোচনা করেছি। আশা করি আমাদের এই মানব সমাজের যারা সদস্য তারা কোনো মনোকষ্ট নেবে না, আত্মসমালোচনা নিরিখে নিজেদের পরিগঠনের কাজে এগিয়ে যাবে, এবং আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল মানুষের পরিচয়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। মানুষের পরিচয় একটি দার্শনিক বিষয়। আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা জেনেছি মানুষ শুধু জৈবিক সত্তার নাম নয়, মানুষের মধ্যে জৈবিকতা আছে, মানসিক বিষয় আছে, মনন আছে, আত্মিক বিকাশেরও একটি প্রসঙ্গ। এই বিষয়গুলিকে সুসমঞ্জসভাবে বিকশিত করতে গেলে আমাদের দায়িত্বশীল হতে হবে, সাথে যুক্ত করতে হবে বিশ্বাসকে। কিসের বিশ্বাস? স্রষ্টায় বিশ্বাস, এবং পৃথিবীর যাবতীয় কাজ কর্মের কর্মকাণ্ডের যে একটি জবাবদিহিতা আছে পরকালে, সেই পরকালে আমাদের বিশ্বাসী হতে হবে। দেখুন না, আমরা যারা সেকুলার, আমরা যারা শুধুই ইউলোকে বিশ্বাস করি, ইহলোকে বিশ্বাস করি, কিভাবে প্রতিযোগিতা করব, কিভাবে জিতব, কিভাবে সংগ্রহ করব, বন্টনে কতটা বেশি পাব, কিভাবে বিজয়ী হব, কিভাবে আগ্রাসী হব, এই ইহলৌকিকতা আমাদের কেমন বিশ্ব উপহার দিল। সে বিশ্বে তো আমরা আছি, খুব একটা শান্তিতে আছি কি? আসুন আমরা আত্মসমালোচনা করি এবং শারীরিক, মানসিক, আত্মিক এই ত্রিবিধ বিষয়ে আমরা সুসমঞ্জস বিকাশের মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা ষাঁড় তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটাবা। ভালো। কোন মেয়েটা? এটা ধরেন, এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোরা ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।